কিছু মিনিমাম জিনিস থাকে, যেমন ফিজিক্সে তোমাকে মিনিমাম মেরিট্রিক্স, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, এই দুইটা জিনিস সলভ করা যাইতেই হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে মিনিমাম তোমার এখানে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক তো আছেই, সাথে হাজারি স্যার অথবা মেরিট্রিক্স, মানে দুইটার যে কোনো একটা অবশ্যই সলভ করে যেতে হবে, মানে শেষ করে যেতে হবে। বায়োলজির ক্ষেত্রে তোমার যদি সবকিছু না পড়তে পারো, বইয়ের এত ইনফো, কুইক রিক্যাপের মধ্যে যা কিছু আছে তা, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক এটা, এবং মানে এটা হচ্ছে তোমার মিনিমাম কুইক রিক্যাপে যা যা বলছি সেটা। ইংলিশের ক্ষেত্রে সব যদি না পারো, গ্রামাটিক্যাল টপিক যা কিছু আছে, গ্রামাটিক্যাল টপিক অন্তত সবকিছু পড়বা। মেমোরাইজিং টপিকের ক্ষেত্রে তুমি এখানে গুরুত্ব বেসিসে পড়বা, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলা। এরপরে আছে তোমার গ্রুপ ভার্ব ইত্যাদিতে স্পেলিং, এই জিনিসপাতি মানে যেগুলো মেইন ইম্পর্টেন্ট, বেশি সুপারফিশিয়াল। মিনিমাম মানে 3 স্টার টপিক আগে শেষ করবা, তারপর 2 স্টার, তারপর 1 স্টার। আর জিকের ক্ষেত্রে মিনিমাম মাস্টার কোয়েশ্চেন তোমার পড়ে যেতে হবে। এগুলো হচ্ছে মিনিমাম প্রিপারেশন, মানে এগুলো থাকলেও তুমি ট্র্যাকে আসো, এগুলো যদি সব পরীক্ষা আগে আসতে পারো, সব মনে রেখে আসতে পারো। এরপরে যদি তোমার মনে হয় যে না আরো পড়ার টাইম আছে বা পড়তে পারবো, তাহলে পড়বা। মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে তো উপরে কিছু টপিক সামারি দেওয়া থাকে, ওগুলো কমপ্লিট করে দেন প্র্যাকটিস করব। না করলে অসুবিধা নাই, কোয়েশ্চেন না